এই ভিডিওতে আমরা রাজশাহী বোর্ড 2025 সালে কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। কুয়া সংক্রান্ত একটি সুন্দর একটি প্রশ্ন এসেছিল এবং এই ধরনের প্রশ্ন বরাবরই ইম্পর্টেন্ট। দেখো বলা আছে 10 মিটার একটা পানিপূর্ণ কুয়া, তাহলে 10 মিটার গভীরতা সম্পন্ন একটা একদম পুরোপুরি পানিপূর্ণ কুয়া, যেটার ব্যাস বলা আছে 1.5 মিটার। কিছু হিন্টস দেওয়া আছে। একটি পাম্প 25 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে, কিন্তু 1/3 পানি উত্তোলনের পর পাম্পটি নষ্ট হয়ে যায়। পরবর্তীতে 0.82 হর্স পাওয়ার কার্যকর ক্ষমতার দ্বিতীয় পাম্প দ্বারা বাকি পানি উত্তোলন করা হয়। তাহলে একটা কুয়া আছে যার গভীরতা 10 মিটার এবং কুয়াটি পুরোপুরি পানি দ্বারা পূর্ণ। তুমি বাজার থেকে একটা পাম্প কিনে নিয়ে আসছো, যে পাম্পটি এই 10 মিটার গভীরতার কুয়াটিকে 25 মিনিটে একদম খালি করতে পারে। 25 মিনিটে কি করতে পারে? খালি করতে পারে। তাহলে এই ইনফরমেশনটা থেকে আমরা কি প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা বের করতে পারবো? তাহলে আসো গ নাম্বার, প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা। তাহলে প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা, এটাকে আমি P1 লিখি। তাহলে P1 ইকুয়াল টু mgh ডিভাইডেড T। এবার স্টুডেন্টদের ভিতরে একটা প্রবণতা থাকে যে প্রথম পাম্প তো 1/3 পানি উত্তোলনের পর নষ্ট হয়ে গিয়েছে, তাহলে আমি এইখানে এইচ কত নিব? এইচ কত নিব? তার আগে একটু আসি। দেখো রো ইকুয়াল টু আমরা কত জানি? m/v। তাহলে m ইকুয়াল টু v রো। তাহলে যেহেতু কুয়া দেখতে সিলিন্ড্রিক্যাল আকৃতির, তাহলে এর আয়তন কত? পাই আর স্কয়ার এল রো। তাহলে m মানে হচ্ছে কত? পাই আর স্কয়ার এল রো। তাহলে এটা এখানে বসাই। তাহলে m এর পরিবর্তে বসাই পাই আর স্কয়ার এল রো জি এইচ ডিভাইডেড টি। এবার তোমরা জানো যে এই কূপের অঙ্কে এল আর এইচ এই দুটি জিনিস যদি নির্ণয় করা যায় ঠিকভাবে, তাহলে কিন্তু কুয়ার অঙ্ক কিন্তু খুবই সহজেই সমাধান করা যায়। দেখো আমি খুব সহজে একটু বলে দেই। এল মানে হচ্ছে গভীরতা। দেখো খাতা কলমে লিখবো এল মানে কি? গভীরতা, কিন্তু তোমার ইনার মাইন্ডে একটা কথা তুমি রাখবে, সেটা হচ্ছে এল মানে হচ্ছে যতটুকু পানি খালি করতে বলবে তার দৈর্ঘ্য। তুমি যে অবস্থাতে থাকো না কেন, ওইখান থেকে যতটুকু পানি খালি করতে বলবে তার দৈর্ঘ্য। তাহলে এইটা খাতায় লিখবে গভীরতা, কিন্তু তোমার ইনার মাইন্ডে যে কথাটা থাকবে সেটা হচ্ছে যতটুকু পানি খালি করতে বলবে তার দৈর্ঘ্য। আর এইচ, এইচ মানে হচ্ছে গড় সরণ বা ভারকেন্দ্রের সরণ। তাহলে খাতায় লিখবে গড় সরণ বা ভারকেন্দ্রের সরণ এইচ। বাট এইটাকে সহজভাবে তুমি মনে রাখার উপায়টা হচ্ছে, যেটা তুমি যে অবস্থাতে আছো না কেন, এর মানে পানি খালি করার পূর্বে কোথায় ছিলাম প্লাস পানি খালি করার পর কোথায় এলাম ডিভাইডেড টু। জাস্ট এইটুকু কথা একটু ইনার মাইন্ডে রাখবে। খাতায় তো তুমি লিখবে গড় সরণ, আর ইনার মাইন্ডে ক্যালকুলেট করার জন্য তুমি কি চিন্তা করবা? যে পানি খালি করার পূর্বে কোথায় ছিলাম এবং পানি খালি করার পর কোথায় এলাম, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিবা। জাস্ট এটুকু কি পারবা না? তাহলে আসো, তাহলে আমি একটু লিখলাম কোথায় ছিলাম প্লাস কোথায় এলাম ডিভাইডেড কত? 2। এই দুইটা জিনিস যদি মনে রাখো, তাহলে এই কুয়া রিলেটেড অঙ্কে তোমার আশা করা যায় কোনো প্রবলেম হবে না। এটা যে অবস্থা থেকে বলুক না কেন পারবা। এবার আসো, আমি একটা ম্যাথ ভাবে সমাধান করাবো না, এর আদ্যপান্ত কথাগুলো একটু বলবো যে কোথায় তোমরা ভুল করতে পারো। যেটা স্টুডেন্টরা করে, তারা বলে যে এইখানে তো বলা আছে যে প্রথম পাম্প 1/3 পানি খালি করার পর নষ্ট হয়ে গিয়েছে, তাহলে এইখানের এল আর এইচ কোনটা নিব? দেখো তুমি বাজার থেকে একটা পাম্প কিনে নিয়ে আসছো,
তুমি তো জানো যে এই পাম্পটা তোমার এই 10 মিটার গভীরতা কূপটাকে কয় মিনিটে খালি করতে পারবে? 25 মিনিটে খালি করতে পারবে। কত মিনিটে খালি করতে পারবে? 25 মিনিটে। তাহলে দেখো তো, পাই মানে 3.1416, তাহলে ব্যাস দেওয়া আছে হচ্ছে 1.5, তাহলে ব্যাসার্ধ কত? 0.75, তার স্কয়ার। এবার খেয়াল করো, এই প্রথম পাম্পটা এই পুরো কুয়াটাকে কয় মিনিটে খালি করতে পারে? 25 মিনিটে। তাহলে 25 × 60। এবার একটু খেয়াল করো তো, যদি পুরো কুয়াটা খালি করতে পারে তাহলে তোমাকে বলছি কি, এল মানে হচ্ছে গভীরতা, যতটুকু পানি খালি করতে বলবে তার দৈর্ঘ্য, যতটুকু পানি খালি করতে বলবে তার দৈর্ঘ্য। তাহলে 25 মিনিটে সে তো পুরো কূপটাই খালি করতে পারে। তাহলে পুরো কূপ খালি করা মানে পুরো 10 মিটার পানি খালি করা, এর মানে এল এর মান কত? 10। তাহলে এই ম্যাথে এল এর যে মানটা, এই এল এর মানটা কত? এল এর মানটা হচ্ছে 10 মিটার। এবার আসি এইচ। এইচ হচ্ছে পানি খালি করার পূর্বে কোথায় ছিলাম প্লাস খালি করার পর কোথায় এলাম। তাহলে দেখো তো, তুমি খালি করার পূর্বে কোথায় ছিলা? জিরোতে ছিলা। কোথায় ছিলা? জিরোতে। এই যে পানি খালি করার পূর্বে তুমি কোথায় ছিলা? জিরোতে। এই পুরো পানি খালি করার পর তুমি কোথায় নেমে আসছো? 10-এ। কথাটা ভালো করে বুঝো। পানি খালি করার পূর্বে কোথায় ছিলাম প্লাস কোথায় এলাম ডিভাইডেড 2। তুমি যখন শুরু করো নাই, খালি করার পূর্বে তুমি কোথায় ছিলা? জিরোতে। এবার তুমি যদি পুরো পানি খালি করো তাহলে তুমি কোথায় নেমে যাবা? 10-এ। তাহলে 0 + 10 / 2, এর মানে গড় সরণ হচ্ছে 5 মিটার। তাহলে এল এর মান 10, রো মানে 1000, জি মানে 9.8, এর উপরে গুণ দিয়ে দেই এগুলা, 9.8, আর এইচ মানে হচ্ছে 5। তাহলে এটা একটু ক্যালকুলেট করো। 3.1416 × 0.75 এর স্কয়ার ইন্টু 10 ইন্টু 9.8 ইন্টু 5 ইন্টু 1000 ডিভাইডেড 25 ইন্টু 8.5 ইন্টু 1000 ডিভাইডেড 25 ইন্টু 60। তাহলে যেটা আসে 577.269 ওয়াট। যদি চাও তাহলে হর্স পাওয়ার নিতে পারো, 746 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে 0.774 হর্স পাওয়ার। এই হচ্ছে প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা। তাহলে প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা কত? 577.269 ওয়াট। এই ছিল গ নাম্বার প্রশ্ন। এবার আসো ঘ নাম্বারে। এই কূপের অঙ্কে এল আর এইচ যে ভালো নির্ণয় করতে পারবে তার অনেকটা ইজি। আসলে এল আর এইচ আরো অনেকভাবে নির্ণয় করা যায়, কিন্তু সবচেয়ে সহজ মেথড আসলে এটাই। আরো অনেকভাবে নির্ণয় করা যায় এল আর এইচ। এটাকে আমি মজা করে বলি গোপাল ভাঁড়ের নিয়ম। ঠিক আছে, এবার আসো, এটা হচ্ছে প্রথম 1/3, আর এটা হচ্ছে তৃতীয় 1/3। এবার প্রথম পাম্পের তুমি কার্যকর ক্ষমতা জানলা কত জানলাম? 577.269, আর দ্বিতীয় পাম্পের হচ্ছে 0.82 হর্স পাওয়ার। তাহলে 0.82 ইন্টু 746, তাহলে কত? 611.72 ওয়াট। এবার খেয়াল করো, এই প্রথম 1/3 খালি করতে T1 সময় আর শেষ 1/3 T2 সময়। এইবার ফরম্যাটটা কি? P1 = M1 GH1/T1। তাহলে এখান থেকে T1 = আমি লিখতে পারি, এম এর পরিবর্তে লিখতে পারি পাই আর স্কয়ার, যেহেতু প্রথম 1/3, তাহলে L1 রো GH1 ডিভাইডেড P1। এবার আমার সাথে সাথে একটু বলো তো, 3.1416 0.75 তার স্কয়ার। আচ্ছা, প্রথম 1/3, তাহলে পানি ছিল 10 মিটার, তাহলে প্রথম 1/3 খালি করা মানে কত? এই যে এটা ধরো 1/3, তাহলে 1/3 খালি করা মানে হচ্ছে তুমি এই যে 10-এর 1/3 খালি করবা।
তাহলে দেখো 10 এর 1/3 মানে কত? তাহলে এই প্রথম ক্ষেত্রে যে L1টা হচ্ছে 10 এর 1/3, কারণ তোমাকে L মানে ছিল কি, যতটুকু পানি খালি করতে বলবে তার দৈর্ঘ্য। তাহলে তুমি তো প্রথমে 1/3 পানি খালি করছো, তাহলে ছিল 10 মিটার, তার 1/3 কতটুকু? তাহলে 10 × 1/3। এর মানে প্রথম 1/3 খালি করা মানে হচ্ছে 3.333 মিটার পানি খালি করা। কারণ এল মানে কি ছিল? গভীরতা। কিন্তু ইনার মাইন্ডে কি থাকবে? যতটুকু পানি খালি করতে বলবে তার দৈর্ঘ্য। এর মানে 3.333 মিটার। ওকে, তাহলে লিখলাম 3.333 মিটার। আসো, রো মানে 1000, জি মানে 9.8, আর H1 মানে কত? দেখো, আচ্ছা শেষ 1/3টা পরেই লিখি, জায়গা ধরছে না, এটা পরেই লিখি। শেষ 1/3 পরেরটা লিখতেছি। আচ্ছা, তাহলে প্রথম 1/3 জন্য H1টা তুমি পানি খালি করার পূর্বে কোথায় ছিলা? মানে এই যে প্রথম 1/3, এই প্রথম 1/3 খালি করার পূর্বে তুমি কোথায় ছিলা? জিরোতে। এই প্রথম 1/3 খালি করার পরে তুমি কোথায় নেমে গেছো? 3.333। এর মানে এইটুকু যদি আমি খালি করি, তাহলে এই জায়গার যে লেভেলটা, এটা কি 3.333 মিটার। আর কথা কি বুঝতে পারলা? ডিভাইডেড 2, তাহলে 3.333 ভাগ 2, তাহলে এটা হচ্ছে 1.6665 মিটার। তাহলে এইখানে এইচ এর মানটা হচ্ছে 1.6665। আর প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা তো পাইছই 577.269। তাহলে এবার আসো, সুতরাং T1 মানে কত? 3.1416 ইন্টু 0.75 এর স্কোয়ার ইন্টু 3.333 ইন্টু 1000 ইন্টু 9.8 ইন্টু 1.6665 ডিভাইডেড 577.269। তাহলে এটা হচ্ছে 166.633 সেকেন্ড। তাহলে প্রথম 1/3 খালি করতে লাগবে 166.633 সেকেন্ড। এবার আসো শেষ 1/3। শেষ 1/3, তাহলে শেষ 1/3, তাহলে দ্বিতীয় পাম্প হচ্ছে 0.82 হর্স পাওয়ার, 0.82 ইন্টু 746, তাহলে আসে হচ্ছে 611.72 ওয়াট। তাহলে ফরম্যাটটা কি দাঁড়ায়? এবার আসো শেষ 1/3, তাহলে দেখো 1/3, মাঝের টুক হচ্ছে এইটুকু কি একটা 1/3, আর এই যে শেষ 1/3, এই যে, আচ্ছা 3 ভাগের 1 ভাগ, এটাও একটা ভাগ, এটাও একটা ভাগ, শেষ 1/3 মানেও কত? ওই 3.33 মিটার না? টোটাল ছিল 10 মিটার গভীরতার পানি, তাহলে 3টা ভাগ করো। তাহলে প্রথম 1 ভাগ যদি হয় 3.33 মিটার, তাহলে শেষ ভাগটাও কত? ওই 3.33 মিটারই। তাহলে শেষ ভাগ, এই যে শেষ 1/3, এল লাগবে না? এল মানে কি? গভীরতা। যতটুকু পানি খালি করতে বললো তার দৈর্ঘ্য। তাহলে শেষ 1/3 মানেও কি? ওই 3.33 মিটার পানি। এবার আসো H2, এই জায়গাটাই হচ্ছে মূল খেলা। 3.33, এরপরে যদি এই পরের 1/3 মানে মাঝের 1/3 খালি করতা, তাহলে তোমার লেভেলটা নেমে যাইতো 3.33 এলো প্রথম। এইবার এই যদি 3.33 খালি করতা, তাহলে তোমার লেভেলটা নেমে যাইতো কততে? 6.666। কথাটা ভালো করে বুঝো। প্রথম 1/3 খালি করা মানে তোমার লেভেলটা এখন কত? 3.333 মিটারে, কারণ গভীরতা নিচের দিকে আস্তে আস্তে বাড়তে থাকে আর উচ্চতা উপরের দিকে বাড়তে থাকে। এবার তুমি যদি মাঝের অংশটুকু খালি করতা, মাঝের যে 1/3, প্রথম 1/3, এবার যদি তুমি এই দ্বিতীয় 1/3 খালি করতা, তাহলে দ্বিতীয় 1/3 খালি করা মানেও কি? এই 3.33 মিটারই খালি করা, বাট তোমার লেভেলটা নেমে যেতে কত? 6.666, কারণ 3.333, 4.333, 5.333, এরপরে কি তুমি আস্তে 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 নেমে যাইতে কত? 6.666। এইবার তুমি যখন এই শেষ 1/3 খালি করতে আসছো, শেষ 1/3 মানে পানি কতটুকু? এই 3.33 মিটারই খালি করতে বলছে, বাট এই শেষ 1/3 খালি করার ক্ষেত্রে তুমি আসো কোথায়?
6.666 এ। আর এই শেষ 1/3 খালি করলে তুমি নেমে যাবা কততে? 10-এ। কারণ এইচ মানে কি বলছি, পানি খালি করার পূর্বে কোথায় ছিলাম, প্লাস কোথায় এলাম। তাহলে এই শেষ 1/3 খালি করার পূর্বে তুমি ছিলা 6.666 মিটারে, আর এই 1/3 খালি করার পরে তুমি নেমে গেছো কোথায়? 10-এ। তাহলে 6.666 প্লাস 10 ডিভাইডেড 2। একটু বোঝার চেষ্টা করো, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, তাইলেই হবে। কারণ পড়াশোনা তো এত সহজ কাজ না আসলে। এইবার শেষ 1/3 জন্য তুমি গভীরতা পাইছো, তুমি গড় সরণ পাইছো। আবারও বলতেছি, শেষ 1/3 মানে কি? ওই 3.333 মিটারই পানি। আর শেষ 1/3 যখন খালি করব, তখন আমি এখন লেভেলিংটা আছি কোথায়? 6.666 এ। আর এই শেষ 1/3 যখন খালি করে ফেলি পুরা, তাহলে নেমে যাব কোথায়? 10-এ। তাহলে এই শেষ 1/3 খালি করার পূর্বে আমি ছিলাম হচ্ছে 6.666 এ, আর নেমে যাব কত? 10-এ। কারণ তার আগের টুকটা আসলে কি খালি করেই আসতে হবে। তাহলে T2 ইকুয়াল টু একবারে ফরম্যাটটা ফালাই, পাই আর স্কয়ার L2 রো জি H2 ডিভাইডেড P2। তাহলে 3.1416 ইন্টু 0.75 তার স্কয়ার। এখানে T1টা একটু লিখে রাখি, T1 মানে হচ্ছে 166.633 সেকেন্ড, নাহলে এটা লাগবে পরে। L2 মানে 3.33, রো মানে 1000, জি মানে 9.8, আর H2 মানে হচ্ছে কত পাইলাম? 8.333, আর P2 মানে কত? 611.72। তাহলে দেখো কত আসে, 3.1416 ইন্টু 0.75 এর স্কয়ার ইন্টু 3.333 ইন্টু 1000 ইন্টু 9.8 ইন্টু 8.33 ডিভাইডেড 611.72। তাহলে আসতেছে 786.291 সেকেন্ড। তাহলে বলছিল প্রথম 1/3 আর শেষ 1/3 খালি করতে একই সময় লাগবে কিনা? না, T1 নট ইকুয়াল টু T2, এর মানে একই সময় লাগবে না। শেষ 1/3 খালি করতে অনেক বেশি সময় লাগবে, শেষ 1/3 খালি করতে অনেক বেশি সময় লাগবে। এই ছিল রাজশাহী বোর্ড 2025 সালে সৃজনশীল সমাধান। একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবা।